হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। আর এদিকে দুষ্টু কিন্তু ঘুমিয়ে রয়েছে, তবে ছেলেটার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কাশি হচ্ছে। সে কারণে ও আর বেশিক্ষণ শুতে পারেনি, উঠে পড়েছে। আর এই তো এদিকে কিন্তু বাজার হাটও হয়ে গেছে। আজকে বাজার থেকে এসেছে শীষ পালং, তার সাথে মূলো, বেগুন। আর একটা ব্যাগে বাজার ছিল, সেই ব্যাগে ছিল পেঁয়াজ, আদা, আলু, কুমড়ো, মাছ আর কচু। আজকে বছরের শেষ দিনটা। এই বছরে প্রতিটা মানুষের মধ্যে কত রকমের স্মৃতি, কিছু ভালো লাগা, কিছু খারাপ লাগা, কিছু পাওয়া, কিছু না পাওয়া নিয়ে কিন্তু আমাদের জীবন থেকে একটা বছর বেশ ভালোভাবে কাটিয়ে দিলাম। আমাদের এই ছোট্ট জীবনে আর একটা নতুন বছরের সূচনা হতে চলেছে। সেই বছরেও আমাদের প্রতিটা মানুষের কিছু চাওয়া পাওয়া, স্বপ্ন ঘিরেই কিন্তু আরও একটা বছর আমরা কাটাবো। আমাদের জীবনে অনেক রকমের কিন্তু চাওয়া পাওয়া থাকে, তবে কখনো সব চাওয়া পূরণ হয়, আবার কখনো সেটা পূরণ হয় না। আর জীবনে চাওয়া পাওয়া আছে বলেই তো আমরা আস্তে আস্তে একটা একটা বছর কাটাচ্ছি আর জীবনটাও কিন্তু অতিবাহিত করছি। আর আমি সবসময় চাইবো আজকের এই শেষ বছরটা আমার সমস্ত বন্ধুরা যেন আনন্দ করে কাটিয়ে নতুন বছরটাকে ওয়েলকাম করতে পারে। ভগবানের কাছে প্রার্থনা করি আমার সমস্ত বন্ধুদের যেন নতুন বছরটা খুব ভালো কাটে, তাদের জীবনের যত আশা, স্বপ্ন, সেগুলো যেন পূরণ হয়। আর আমার বন্ধুদের থেকে চাওয়া মাত্র একটাই জিনিস, তোমরা যেমন পুরনো বছরে আমার সাথে ছিলে, নতুন বছরেও যেন তোমরা আমার সাথে এইভাবেই থেকে যাও, আরও আমার পরিবারটাকে বেড়ে উঠতে সাহায্য করো। আর এই তো কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ কিন্তু এগিয়ে গেছে। আমার বাজার গোছানো হয়ে গেছে, সাথে মাছগুলোকে ধুয়ে নিলাম। দেখতেই পেলে আজকে এনেছিল ট্যাংরা মাছ, আর ওই মাছটা আমি দেখেছি আমার শাশুড়ি মাকে একটু নুন মাখিয়েই ধোয়, আমিও কিন্তু সেইভাবে ধুলাম, না হলে একটু লেই লেই করে। আর ওই যে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, সেগুলোকেও এখন ধুয়ে নিচ্ছি। এই কাজগুলোর মাঝে কিন্তু আমার টিফিন বানানো হয়ে গেছে আর সবাইকে কিন্তু টিফিন দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি পালং শাকটা বসাবো, তার জন্য আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আজকে তোমাদের সাথে রান্নার বিশেষ কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ আজকে রান্নাটা আমি শুধু শাকটা করেছি আর মাছটা বলতে পারো আমার হাজবেন্ডই করে দিয়েছে। কারণ আমার ছেলের প্রচণ্ড শরীর খারাপের জন্য আমি কালকে রাত্রে এডিটিংটা করে রাখতে পারিনি। আর এডিটিং করতে তো অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, আর তার ওপর ভয়েস ওভার, আরও তো ভিডিওর অনেক রকমের কাজ থাকে, সেই জন্য আজকে আর রান্নাটা তোমাদের সাথে বিশেষভাবে শেয়ার করতে পারলাম না। তবুও দুদিন কিন্তু আমি টাইমের মধ্যে ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। আর ভিডিও সমস্ত কাজ সেরে দেখলাম তো রান্না বান্না সব হয়ে গেছে, আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি আমার একটু শ্বশুরমশাইয়ের ঘরটা গুছিয়ে নেব। আমার এই শ্বশুরমশাইয়ের ঘরটা খুব একটা বেশি ব্যবহার করা হয় না, সে কারণে নোংরাটাও কিন্তু অনেকটাই পরিমাণে কম হয়। আর এই চাদরটা কিন্তু আমি ওই 2 সপ্তাহ বা 1.5 সপ্তাহ বাদে গিয়ে একবার চেঞ্জ করি। আমাদের ঘরের চাদরটা যেমন প্রতি সপ্তাহে একবার কি দুবার চেঞ্জ হয়, এটা কিন্তু অতবার না করলেও চলে। তবে এই কাঠটা খুব একটা ব্যবহার করা হয় না, ওই সকালের দিকটা একটু চা খাওয়ার জন্যই ব্যবহৃত হয়, আর বাকিটা টাইম এখানে কোনো কাজই থাকে না। তবুও আমাদের বাড়িতে ঢুকলেই কিন্তু এই ঘরটাই প্রথমে পড়ে, আর কোনো বাড়িতে লোকজন এলে এই ঘরটাই কিন্তু আমরা বসতে দিই। সে কারণে ঘরটা যদি অগোছালো নোংরা হয়ে থাকে একদমই ভালো লাগে না, আর লোকে এসে দেখলেও কিন্তু বাজে বলে। তবুও যেহেতু বাচ্চার ঘর, নোংরা তো হবেই, কিন্তু পরিষ্কার করে রাখার দায়িত্বও তো আমার। আর চেষ্টা করি সব সময় কিন্তু পরিষ্কার রাখার, তবে মাঝে মধ্যে কিন্তু আমাদের মন বা শরীর সঙ্গ যখন দেয় না, তখন একটু অগোছালো হয়ে থাকে বলতে পারো।
কালকে একজন দিদি আমায় কমেন্ট করেছিলে, প্রিয়াঙ্কা দিদি বলেছিলে থাম্বনেল জিনিসটা কি। তো আমি দিদিকে বলতে চাই, তুমি আগে একটু টেক চ্যানেল ফলো করো। থাম্বনেল জিনিসটা হচ্ছে ভিডিও আপলোডের পরে আমাদের যেই ছবিটা ভিডিওর ওপরে আসবে সেটাই কিন্তু থাম্বনেল। আর এটার সম্বন্ধে ডিটেলসে তুমি টেক চ্যানেল দেখলেই বুঝতে পারবে। কালকে আর এক বনু কমেন্ট করেছে, বনুর নাম পূজা রয়। বনু বলেছে তারও ইচ্ছে করে আমার মতন ব্লগ বানাতে, কিন্তু হয়ে উঠছে না। আর তোমার নামটা নিতে বলেছিলে, আমি কিন্তু নিলাম। কালকে আর একজন দিদি আমায় কমেন্ট করেছিলে, দিদি বলেছিলে আমি কি কর্নার ট্রাইপড দিয়ে আমার ভিডিও শ্যুট করি। তো দিদি তুমি বলেছিলে আমি ভিডিও শ্যুটের জন্য কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করি সেটা একটা নিয়ে ব্লগ বানাতে। তো আমি তোমার রিকোয়েস্টে রাখার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি কালকেই আমি কি ট্রাইপড দিয়ে আমি ভিডিও শ্যুট করি আর কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করি সেটা নিয়ে একটা ভিডিওতে বলার জন্য। আর কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে ঘরের সন্ধ্যাটাও দিয়ে নিলাম। আর এই সন্ধ্যাবেলায় প্রায় দিনই কিন্তু আমি এরকম ধুনো দিয়েই থাকি। এতে না মশার উপদ্রবটা অনেকটাই কম হয় আর গন্ধটাও না বেশ ভালো লাগে। আর এই তো সকাল থেকে সন্ধ্যের মধ্যে সমস্ত সংসারের কাজ গুছিয়ে নিয়েছি। আর এখন যাব একটু মেলার উদ্দেশ্যে। আর এই যে এখন বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে, আমরা যাচ্ছি। আর আমার সাথে সেই আমার বোনের বর আর পাশের বাড়ির এক দিদি জামাইবাবু যাবে। বন্ধুরা তোমাদের আগেই জানিয়ে রাখি, তোমরা যেই মেলার ভিডিওগুলো দেখছো এগুলো কিন্তু 3-4 দিন আগে আমরা যখন মেলায় গিয়েছিলাম তখনকার ভিডিও। এটা আমি স্টক করেই রেখেছি বলতে পারো, কারণ দুদিনকার ভিডিও অনেকটাই বড় হয়ে গেছিল, তাই আর মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন যেহেতু ছেলের শরীরটা খারাপ, সে কারণে তো আর বেরোনো হয়নি বা কোনো সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি, তাই ভাবলাম আজকে আমাদের মেলার ভিডিওটাই শেয়ার করি। আর এই তো আমরা কিন্তু মেলাতেও চলে এসেছি। আর এই যে দেখো আমরা সবাই এসেছি মেলা ঘুরতে। আর এই মেলাটা হচ্ছে আমাদের সোদপুরের পানিহাটি উৎসব। প্রতি বছর কিন্তু এই মেলার জন্য আমরা সোদপুরবাসীরা অপেক্ষা করে থাকি। প্রতি বছরই কিন্তু আমরা প্রায় দিনই যেয়ে থাকি, তবে এই বছরে ওই হাতে গুনে 2 থেকে 3 দিন এসেছি। তার মধ্যে একদিন এত ঘুরেছি আর এত মজা করেছি, তার ভিডিওটাই শেয়ার করেছি। আর এই যে এই রাইডসটাই উঠেছি, এটার যে কী নাম সঠিক বলে আমি ঠিক জানি না বন্ধুরা, তোমরা জেনে থাকলে অবশ্যই জানিও। আর আমার হাজব্যান্ডও প্রচণ্ডভাবে এরকম দোলনায় উঠতে ভয় পায়, তাই আমার যে বোন ছিল এবারের পার্টনার ওই আমার। দুজনে মিলে আমরা কিন্তু এই রাইডসটা চড়েছি আর বাচ্চারা অন্য রাইডসের মধ্যে ছিল। খুব মজা করেছি, যেমন ভয়ও পেয়েছি, আনন্দও কিন্তু ভীষণভাবে করেছি। আসলে এই ধরনের রাইডসগুলোতে উঠতে না আমার খুব ভালো লাগে, তবে এতদিন পার্টনারের অভাবে উঠতে পারিনি। আর আমার হাজব্যান্ড তো আমার পুরো উল্টোটা, ও এগুলোকে ভীষণ ভয় পায়। সেই কারণে 8 বছরে আর সেইভাবে কখনো এগুলো চড়া হয়নি। আজকে যখন সুযোগটা পেলাম, সুযোগটা ছাড়িনি, ভালোভাবে কিন্তু কাজে লাগিয়ে নিয়েছি। আর আমার ছেলে প্রথমে তো টেম্পোলিনে উঠেছিল আর তারপরে বলেছে আর একটা রাইড চড়বো, সে কারণে দুষ্টুর সাথে এই ড্রাগনটাই চললো। আর আমরা এই মেলাতে যাই কিন্তু শুধুমাত্র পিঠে খেতে, আর সেইভাবে কিছুই খাই না, তাই জন্য নিয়ে নিয়েছিলাম বাবা পিঠে। আর তার পাশেই দেখলাম একটু দোকানগুলো ঘুরে, কিন্তু এতটা ভিড় ছিল বন্ধুরা, সেইভাবে না পুরো মেলা ঘুরতে পারিনি। আর দুষ্টু খাবে বলেছে কোরিয়ান ফুড, তো এই ফুডটার নাম বললো কর্ন ডগ। আর সেটাই ও টেস্ট করছে, তবে খেতে কিন্তু খুব ভালো ছিল না, আবার খুব খারাপও ছিল না। আর আজকে মেলাতে এসছে মোনালি ঠাকুর, তো তার এদিকে গান চলছিল আর আমরা গিয়ে একটু দাঁড়িয়ে গান শুনলাম, আবার তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মেলায় গেছিলাম, বাবা নিয়ে গেছিল, এটা কিনে এনেছি। দেখো লাইটটা জ্বলে, দেখো করতে করতে এ দেখো গাইস লাইট জ্বলেছে, এ দেখো সব বেলুনটা ম্যাজিক, এ দেখো লাইট জ্বলছিল। আর ফেরার পথে আনা হয়েছিল বিরিয়ানি।
তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আজকের 31 সবাই খুব আনন্দ করে কাটিও, আর আমিও কাটাবো। কিভাবে কাটাবো তার ভিডিও কালকে আসবে।